আজ প্রায় 2 যুগ পর চট্টগ্রামে গিয়ে ইতিহাস সৃষ্টি করলেন জনাব তারেক রহমান। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বেরোনোর পর জনাব তারেক রহমান যখন হোটেলের দিকে যাচ্ছিলেন, তখন রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানাতে অপেক্ষা করছিল। এবং যারা অপেক্ষা করছিল তারা কোনো দলের বা বিএনপির কর্মী না, সবাই ছিল সাধারণ মানুষ। অনেককে দেখা যায় ভিডিও কলে পরিবারের সাথে এই আনন্দঘন মুহূর্ত শেয়ার করতে। অনেকেই যারা কোনো বিল্ডিংয়ে শপিং করতে গেছেন বা কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, সবাইকে উৎসুক হয়ে তারেক রহমানকে দেখতে দেখা যায়। এছাড়াও যারা বিল্ডিংয়ে ছিল, বড় বড় বিল্ডিংয়ের বেলকনি থেকে শুরু করে জানালা দিয়ে এবং বড় বড় দোকান পাশারের যত লোকজন ছিল, সবাই দোকানের যে স্থান দিয়ে দেখা সম্ভব সেই স্থান দিয়ে জনাব তারেক রহমানকে দেখার জন্য উৎসুক হয়েছিল। রাস্তার দুই ধারে সাধারণ মানুষ, সাধারণ নারী, যাদেরকে দেখলেই বোঝা যায় যে এরা সাধারণ মানুষ, তারা তারেক রহমানকে স্বাগত জানার জন্য অপেক্ষায় ছিলেন। এছাড়াও দেখা যায় এক দম্পতি এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাদের বাচ্চাকে নিয়ে। যেই দেখলেন তারেক রহমান তার সবার আগে বাংলাদেশ বাসটি নিয়ে আসছেন, সেই তিনি তার মোবাইল বের করে ভিডিও করা শুরু করলেন এবং ওই মহিলার হাজবেন্ড তার বাচ্চাকে কোলে নিয়ে তারেক রহমানের আসার এই মুহূর্তটা দেখতে থাকলেন। এই সব কিছু দেখেই বাসের ভেতরে জনাব তারেক রহমান এবং তার সফরসঙ্গী যারা তাকে রিসিভ করতে গিয়েছিল এয়ারপোর্টে, জনাব সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ইত্যাদি যারা চট্টগ্রামের সকল আসনের এমপি পদপ্রার্থী, সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়েছিলেন। সাধারণ মানুষ এটা দেখছে আর শুধু বলছে, আগামীর প্রধানমন্ত্রী আমাদের এখানে এসেছে, আমরা দেখব না তো কে দেখবে। অথচ আজ জামাত এনসিপির যে 3 ইঞ্চি জোট গঠন করে নির্বাচনে নেমেছে, তারা বলছে তারেক রহমানকে নাকি জনগণ বয়কট করেছে। জনগণ বলছে জামাত এনসিপির চোখে সরিষার ফুল ফুটেছে, এই কারণে তাদের চোখ কানা হয়ে গেছে, তারা কোনো কিছুই দেখতে পারছে না, তাদের জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়ে গেছে তারেক রহমানের এই জনপ্রিয়তা দেখে। তাদের যে জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে এবং তারেক রহমানের যে জনপ্রিয়তা কতটা, সেটা আজকে চট্টগ্রামের সমাবেশে প্রকাশ পেয়েছে।